নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে যে বিবাহ রেখা। তা বিবাহ রেখা বিষয়ে কিছু কথা বলব। হ্যাঁ, ধরে নেন যাদের বিবাহ হচ্ছে না, কী কারণে হচ্ছে না, অনেক বয়স হয়ে গেল, অনেক প্রচুর বয়স হয়ে যাচ্ছে, বিবাহ সময় পেয়ে যাচ্ছে, বিবাহ কেন হচ্ছে না? হ্যাঁ, আমাদের বিবাহ হতে গেলে বিবাহ রেখা উঠতে হয়। তা হাতে কোন জায়গায় উঠতে হয় বিবাহ রেখা কি জানেন? এই দেখুন যে বুধ গৃহ, এই গৃহ নিচে যে দাগ ওঠে তাকেই বলে বিবাহ রেখা। তা বিবাহ রেখা যদি দুরকম হয়, কারো খুব স্পষ্টভাবে গভীরভাবে হয়, কারো খুব চুলের মতন হয়। এইগুলা কারণ কি জানেন? যাদের স্পষ্ট হয় তাদের খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যায়, আর যাদের চুলের মতন সরু থাকে, খেয়ের মতন লম্বা আড়াআড়ি রেখা, সেগুলো বিবাহ হতে চায় না। বিবাহ হলেও জোর জবরদস্তি বিবাহ হবে, সেই বিবাহ জীবন সুখে হয় না। দাম্পত্য জীবনে ঝুট ঝামেলা কলঙ্ক এর নামে পরিণত হতে চায়। হ্যাঁ, আর যাদের বিবাহ রেখা একবারই নাই তাদের বিবাহ হতে খুবই কষ্ট হয়, মানে খুবই মানসিক চাপ হয়। কী কারণে হয় এইগুলো? আপনারা যে আমাদের বুধ গ্রহ আছে, সেই বুধ গ্রহটাকে আপনারা ফলো করে চলেন না, বা বুধ গ্রহর যে রেখাটা সেটা আপনারা বিচারও করেন না। হ্যাঁ, যাদের বিবাহ হচ্ছে না, আটকে যাচ্ছে, বিবাহের মধ্যে সবার কাজে বাধা সৃষ্টি চলে আসছে, সে হতে গিয়ে হচ্ছে না, তারা বুধ গ্রহটা খুবই সূক্ষ্মভাবে বিচার করে নেবেন, দেখবেন যে আপনাদের গ্রহ হয়ে যাবে। কিন্তু বুধ গ্রহ এমন একটা গ্রহ, যদি আপনাদের ঠিক না থাকে তাহলে আপনাদের গ্রহ হবে না। এটা আমি বলছি, আপনারা মিলে নিয়েন, যেখানে যাবেন আপনারা সেখানে মিলে নিয়েন যে আমি বলছি যে বুধ গ্রহটা যদি শুভ না থাকে তাহলে বিবাহ হতে গিয়েও কিন্তু হওয়ার কাজে বাধা সৃষ্টি করবে, এই গ্যারান্টি, এই 100% গ্যারান্টি। তা আপনারা বুধ গ্রহটাকে মানে খুবই সূক্ষ্মভাবে বিচার করে নেবেন, দেখবেন যে বিবাহের মধ্যে কোনো কিছু বাধা সৃষ্টি হবে না। হ্যাঁ, আরও হাতের মধ্যে অনেকই রেখা আছে, সেগুলোও বিচার করতে হবে, কিন্তু বিশেষভাবে যাদের বিবাহ হতে গিয়েও আটকে যাচ্ছে, তাদের বিবাহ কোনো যোগাযোগ হচ্ছে না, তারা এই গ্রহটা আপনারা লক্ষ্য করবেন, দেখবেন যে বিবাহ হতেই হবে। হ্যাঁ, নমস্কার।